নারী সংরক্ষণ বিল চালুর দাবিতে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের বিধানসভা অভিযানকে কেন্দ্র করে পুলিশের সাথে তুমুল ধস্তাধস্তি। উত্তপ্ত আগরতলা। অবিলম্বে নারী সংরক্ষণ বিল কার্যকর করার দাবিতে সরব হল ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস। বৃহস্পতিবার এই দাবিতে ত্রিপুরা বিধানসভা অভিযানের ডাক দিয়েছিল মহিলা কংগ্রেসের সংগঠনটি। তবে কর্মসূচি শুরু হতেই পুলিশের বাধার মুখে পড়তে হয় আন্দোলনকারীদের, যা ঘিরে আগরতলা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবন সংলগ্ন এলাকায় দীর্ঘক্ষণ টান টান উত্তেজনা বজায় থাকে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আপনারা জানেন 2023-এ যে মহিলা সংরক্ষণ বিল সংসদে পাস হয়ে গেছে, সেই মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিজেপি যে ন্যাক্কারজনক খেলায় মেতেছে, তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাতে আমরা আজকে সমবেত হচ্ছি। বিধানসভা অভিযানের উদ্দেশ্যে আমরা বেরিয়েছি, কিন্তু আমাদের ভবনের সামনে এই ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে। এটা বিজেপির তানাশাহির আরেকটি নিদর্শন আপনারা নিজ চোখে দেখলেন, এবং দেশের জনগণ জেনে গেছে ওনা মহিলা সংরক্ষণ বিলের নামে যে ওনাদের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য চেয়েছিল ডিলিমিটেশন, সেটা ধনী ভোটে যখন পাশ হয়নি, তখন ওনারা কংগ্রেস এবং বিরোধী দলগুলির উপর কালিমা লিপ্ত করে ওরা চেয়েছে যে আমরা জাতীয়বাদী কংগ্রেস দল আর পেছনে যাওয়া যাবে না, জাতীয়তাবাদী কংগ্রেস দল মহিলা বিদ্বেষী সেটা প্রমাণ করতে চেয়েছেন, যার উদ্দেশ্যে 18 এপ্রিল নরেন্দ্র মোদীজি ওনার ভাষণে কংগ্রেসকে মহিলা বিদ্বেষী বলার জন্য বারবার কালিমা লিপ্ত করছে। আপনারা জানেন আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীজি আমাদের মহিলাদের সংরক্ষণ তথা ত্রিস্তর পঞ্চায়েত থেকে নগর পঞ্চায়েত এবং আমাদের লোকাল বডি পুর নিগম সবখানে আমাদের 33% মহিলা সংরক্ষণ বিল ওরা কার্যকর করেছে, যার দরুন 40 লক্ষ প্রতিনিধির মধ্যে 15 লক্ষ মহিলা প্রতিনিধিত্ব করছে। কিন্তু তারা ডিলিমিটেশন করে আমাদের দক্ষিণ ভারতের রাজ্যগুলি এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিকে কণ্ঠস্বরকে দাবানোর চেষ্টা করছে। তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং 543 সিট যে সংসদে আছে তার ভিত্তিতেই আমাদের 33% মহিলা সংরক্ষণ বিল লাগু করতে হবে, এবং যত তাড়াতাড়ি সম্ভব সেটা যেন মোদিজি করেন, নয়তো দেশবাসী এবং আমাদের দেশের মহিলারা ওনাকে কখনোই ক্ষমা করবে না।